নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তার উদ্দেশ্যে বিক্ষোভ দেখানো হয়। তাকে গো ব্যাক স্লোগানের পাশাপাশি দেখানো হয় কালো পতাকাও। পরিস্থিতি ক্রমশ জটিল হলে ঘটনাস্থলে থাকা পুলিশ প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিরাপত্তার মধ্যেই কালীঘাট মন্দিরে ঢুকে পুজো দেন জ্ঞানেশ কুমার। রবিবার রাতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিয়ে রাজ্যে পৌঁছন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা। কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পর থেকেই জ্ঞানেশ কুমারকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তার কনভয় বিমানবন্দর থেকে বেরোনোর সময় ভিআইপি রোড এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তবে ভোটের আগে নির্বাচন কমিশনারকে ঘিরে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। दादा थोड़ा सा साइड, दादा साइड। প্রতিবাদ করতে এসেছি ওনাকে জানাবার জন্য, ওনাকে রিপ্লাই দেওয়ার জন্য যে এইভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে। আমার ফ্যামিলির নাম 4 জনের তুলেছে, 2 জনের আটকে রাখছে। স্কুল সার্টিফিকেট, জন্ম সব আছে। বলছে যে আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না। আমরা বার্থ সার্টিফিকেট সব দেওয়া হয়েছে। বলছে যে আপনার আছে গ্যাসের বই আছে, একটা বাচ্চা মেয়ের 21 বছরে গ্যাসের বই থাকবে না, বাবা মার গ্যাসের নাম থাকবে। বলছে ওইগুলো ডকুমেন্টস দিন, এছাড়া কোনো ডকুমেন্টস চলবে না। বিক্ষোভ করলেন। বাংলায় যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বাবা মার 2002 নাম থাকা সত্ত্বেও যোগ্য ভোটারের নাম বাদ দিয়েছে এই বিজেপির দালাল নির্বাচন কমিশন। আমরা বাংলার মানুষ, প্রতিবাদের ভাষা আমরা জানি। কোনো যোগ্য ভোটারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ভোটার ইলেকশনে যাওয়া যাবে না। মানুষের নাম ঢুকে তবে ইলেকশন কমিশনকে ভোটে যেতে হবে। বিক্ষোভের একটাই কারণ, বিধানসভা ভোটে 3-4 মাস আগে এই পরিকল্পিতভাবে এসআইআর করার ফলে সাধারণ মানুষের যে বিক্ষোভ, এর দায়টা যে আত্মহত্যা করে তাই কে নেবে? আমার ভাইয়ের নাম এসআইআরে উঠেছে, অথচ তার মায়ের নাম ওঠে। তাহলে তার মায়ের নাম যদি না ওঠে, তাহলে সেই ভাইটা কি আকাশ থেকে বলবে অপরাধ বলবে? পুরোটাই অপরিকল্পিত। অপরিকল্পিতভাবে এসআইআর করার ফলে মানুষের যে ক্ষতি হলো, প্রথমে বলবে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, তারপরে বলছে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। দেখি ছেলে খেলা হচ্ছে, প্রত্যেকে কাজ কমাই করে লাইনে দাঁড়িয়েছে, ওরা যে প্রতি সেবাই করছে, দেখি ছেলে খেলা হচ্ছে। মানুষের সময় কোনো দাম নেই। মানুষ তো জবাব ব্যালট বক্সে দেয়, মানুষের জবাব ব্যালট বক্সে দেয়। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सब बहन को भालो रखे। जय भारत।